ফুলকপি রোস্ট এটি একটি খুবই জনপ্রিয় বাঙালি রেসিপি। আজ আপনাদের খুব সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটি করে দেখাবো। আমি বানাচ্ছি নিরামিষ ফুলকপি রোস্ট। আমি সৌরভ, আপনারা দেখছেন আমার চ্যানেল সৌরভস লাইফস্টাইল। আমি রেসিপিটির জন্য একটি মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, সঙ্গে 8-10টা কাজু, 8-10টা কিশমিশ, 1 টেবিল স্পুন চালমগজ ও 2 টেবিল স্পুন পোস্ত। এগুলোকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। 2 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই এবং 1 কাপ লিকুইড দুধ। সঙ্গে নিয়েছি 1.5 চামচ মতন আদা বাটা, সর্ষের তেল 4 টেবিল স্পুন, ঘি 1.5 চামচ, ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি 1/2 টেবিল স্পুন, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 3-4টি ছোটো এলাচ, 4-5টি লবঙ্গ এবং একটি দারচিনি, গরম মশলা 1/2 টেবিল স্পুন, আর নুন আর চিনি স্বাদ মতো, আর কাঁচা লঙ্কা 2 কি 3টে, এটাও স্বাদ মতো। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম করে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তারপর আস্তে আস্তে ফুলকপিগুলো, সমস্ত টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়ে, সঙ্গে সামান্য নুন এবং হলুদ দিয়ে মিনিট 5-7 আপনাদের ভেজে নিতে হবে। কারণ ফুলকপি এমনিতে একটু দেরিতে সিদ্ধ হয়, তাই একটু বেশি করে ভাজাই ভালো। সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যাতে ভাজতে গিয়ে পুড়ে না যায়, কারণ পুড়লে এর কালারটি অন্যরকম চলে আসবে। মূলত ফুলকপি রোস্ট সাদা রঙেরই হয়। সাদা রঙের হলে এটা দেখতেও ভালো লাগে এবং এটা খেতেও ভালো লাগে। ভাজা হয়ে গেলে তুলে রেখে আবার ওই কড়াইতেই আরও 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো অ্যাড করে কিছুক্ষণ ফোড়নে নাড়াচাড়া করে তার মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। সামান্য লবণ অ্যাড করলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ফোড়নটা থেকে একটা সুন্দর স্মেল এলে আমরা এর মধ্যে কাজু, কিশমিশ, চালমগজ এবং পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ এই জিনিসগুলো একসঙ্গে রান্না করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে এই রান্নাটি কিছুক্ষণ হতে দিতে হবে। এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ। এটি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ এটি কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। সেই জন্য মাঝে মাঝেই নাড়তে হবে। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের নিচের অংশে পুড়ে না যায় বা লেগে না যায়। এরপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বারবার নাড়াতে হবে। এটি দুর্দান্ত স্বাদের হয়। এটি ভাত, রুটি, ফ্রাইড রাইস সবার সঙ্গেই আপনারা পরিবেশন করতে পারেন। অনুষ্ঠান বাড়ির স্টাইলের ফুলকপি রোস্ট আমি আপনাদের পরের কোনো ভিডিওতে বানিয়ে দেখাবো। যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটি আশা রাখছি। এর পরের স্টেপে ভাজা ফুলকপিগুলো এই গ্রেভিটির মধ্যে দিয়ে দিতে হবে এবং ফুলকপিগুলো ভালো করে এই গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং ফুলকপিগুলো দেখলেন বাদামি বর্ণের ভাজা হয়েছে। এর থেকে বেশি ভাজলে লাল হয়ে যেতে পারে, যেটিতে এই রান্নাটি অন্যরকম একটি কালার চলে আসবে। এরপরে দেখছেন ফুলকপিগুলো একটু নরম হয়ে এসছে এবং কিছুটা সেদ্ধ হয়ে এসছে। এখানে ফুলকপিটি 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এখানে বলে রাখি
আমি আদা বাটার সঙ্গে 2টি কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করেছিলাম, যেটি কোনো কারণে ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এর মধ্যে এরপর লিকুইড দুধটি অ্যাড করলাম, 1 কাপ পরিমাণের লিকুইড দুধ। এই দুধ দিলে এর টেস্টটি অনেকটি এনহ্যান্স করে। এখানে আমি কিছু কিশমিশ ব্যবহার করেছি, এটা আপনারা স্কিপও করতে পারেন, এটি অপশনাল। এবার ফুলকপিগুলো বাকি 30% সেদ্ধ হতে দিতে হবে। এই সময় গ্যাসের সিমটি ফুল রাখতে হবে, মানে হাই রাখতে হবে, এবং খুন্তি দিয়ে চেপে দেখতে হবে ফুলকপিটি সেদ্ধ হয়েছে কিনা। এরপরে এই গ্রেভিটির মধ্যে ঘি মেশাতে হবে, যে 1.5 চামচ ঘি সেটি এর মধ্যে দিয়ে দিলাম। এটি সব শেষের স্টেপ, কিছুক্ষণের মধ্যেই রেসিপিটি কমপ্লিট হবে। এবং কাসুরি মেথি এটাকেও দিয়ে দিলাম, 1/2 টেবিল স্পুন মতন। আপনারা এর মধ্যে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিম আজকে দিইনি, এটা দিলে খুব সুন্দর স্বাদের হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালারের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিরামিষ ফুলকপি রোস্ট তৈরি হয়ে গেছে। 1/2 টেবিল স্পুন গরম মশলা অ্যাড করে দিলাম। এটা আমাদের ফাইনাল টাচ ছিল। এরপর গার্নিশ করে রেসিপিটি পরিবেশের জন্য রেডি হয়ে গেছে। আগেই বলেছি এটা ফ্রাইড রাইস, রুটি, ভাত সবার সঙ্গে খুব সুন্দর এর কম্বিনেশন। এতক্ষণ এই রান্নাটি আপনাদের করে দেখালো সৃজিতা। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, টাটা।